তেলিয়ামুড়া মহকুমা হাওয়াইবাড়ি তুইচাকমা বস্তি এলাকায় কৃষির গতি প্রকৃতিতে বিরাট পরিবর্তন চোখে পড়েছে। একসময় এই অঞ্চলে লেবু চাষ কৃষকদের প্রধান আয়ের উৎস ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তারা সুপারি এবং রাবার চাষের দিকে মনোযোগী হচ্ছেন। বিগত কয়েক বছর ধরে তেলিয়ামুড়া মহকুমায় লেবু চাষে আশানুরূপ লাভ না হওয়ায় কৃষকেরা বিকল্পের সন্ধান করছেন। লেবুর ফলন কমে যাওয়ায় এবং উৎপাদন ব্যয় বৃদ্ধি পাওয়ায় অনেকেই সুপারি ও রাবার চাষের দিকে ঝুঁকছেন। সুপারি ও রাবার দীর্ঘমেয়াদী ফসল, যা দীর্ঘ সময় ধরে লাভজনক হতে পারে। লেবুর ফল এবার খুব কম, বিস্তীর নাই তো, ওই গোটাগুলি কোয়াগুলি সব পড়ে যায়, ফুল টুল পড়ে যায়। অন্যান্য বছরের তুলনায় এবছর কম। গত বছরে তো কিছু ফল আইছিল, 2 বছরে কম ফল নাই বলতেই পারে এরকম ফল। বাজারে কিরকম চাহিদা আছে? বাজারে তো এবার খুব দাম, 15 টাকা গোটা বিক্রি। সুপারি চাষ একবার শুরু করলে এটি বহু বছর ধরে ফলন দেয় এবং বাজারে এর চাহিদাও রয়েছে বেশ। পাশাপাশি রাবার চাষ অর্থনৈতিকভাবে অত্যন্ত লাভজনক, কারণ রাবারের আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। কথা প্রসঙ্গে হাওয়াইবাড়ি তুইচাকমা বস্তি এলাকায় লেবু চাষি জানান, লেবুতে আয়ের থেকে ব্যয় বেশি। বিগত বছরগুলির তুলনায় এই বছর লেবুর ফলনও অনেকাংশেই হ্রাস পেয়েছে, তাই সুপারি ও রাবার চাষের দিকে মনোযোগী হচ্ছেন কৃষকরা। জায়গার মধ্যে লেবু আছে, জায়গা লেবুর জায়গা এমনি আছে। এখন তো রবারিতে তো সব রবার উন্নতি উপযুক্ত হয়ে গেছে। এইটা সব 15 কানি আছিল, এই 15 কানি থেকে রবার বাগান 3-4 কানি দিছে। আরেকটা জিনিস, এখন আগের তুলনায় লেবু চাষ অনেকটা হ্রাস পাইছে এই এলাকাতে, এবং অনেকে সুপারি এবং রাবার চাষের দিকে কেন ঝুঁকতেছে, কি মনে করতেছেন এই বিষয়টা? এই তো রবার তো লেবুর গাছ ফালাই তো সুপারি গাছ অনেকজনের লাগাইতেছে, এরপরে রবার গাছ লাগাই। তো জায়গা তো বাড়ে না, মানুষ বাড়তে আছে, এখন জায়গা আর নাই। ধীরে ধীরে হ্রাস পাচ্ছে হাওয়াইবাড়ি এলাকায় বিখ্যাত এলাচি লেবু চাষ। হাওয়াইবাড়ির কৃষকদের এই নতুন সিদ্ধান্ত শুধু তাদের জন্যই নয়, ত্রিপুরার কৃষি ব্যবস্থার জন্য একদিকে যেমন বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করছে, সুপারি ও রাবার চাষের মাধ্যমে এই অঞ্চলের কৃষির অর্থনীতি আরো সমৃদ্ধ হতে পারে। তবে ভবিষ্যতে এই পরিবর্তন কৃষকদের জন্য কতটা লাভজনক হবে তা অবশ্য সময়ই বলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।